এদিকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি সহ ৬ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাদের বিরুদ্ধে অভিযোগ, বিগত ২০ থেকে ২৫ বছর ধরে অবৈধ সম্পদ অর্জনের বিনিময়ে এনবিআরের এসব কর্মকর্তা বিভিন্ন ব্যক্তিকে ভ্যাট শুল্ক ফাঁকির সুযোগ করে দিয়েছেন। এদিকে এনসিপি নেত্রীর কাছে দুদক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে ৪ জনকে আটক করেছে সংস্থাটি। রিপোর্ট ফরুক বাবুর। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর আন্দোলনের সারা দেশ তোলপাড়। পালিত হচ্ছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। পরিস্থিতি মোকাবেলায় কঠোর হুঁশিয়ারি দিয়েছে সরকার। এমন এক প্রেক্ষাপটে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি ও অতিরিক্ত কমিশনার হাসান তারেক রিকাবদার, এনবিআর সদস্য AKM বদিউল আলম সহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। অবশ্য দুদকের দাবি, আন্দোলনের সাথে অনুসন্ধানের কোনো সম্পৃক্ততা নেই। দুর্নীতি, স্বজনপ্রীতি এবং অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রেক্ষিতে বর্ণিত ৬ জন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে এনসিপি নেত্রী মাহমুদা মিতার কাছে দুদক কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবি করা ৪ জনকে আটক করা হয়েছে। তাদের থেকে জব্দ করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমের পরিচয়পত্র, ক্যামেরা, মাইক্রোফোন, ২৩টি সিম কার্ড সহ মোবাইল ফোন। পুলিশ সুপার পদমর্যাদার একজন পরিচালকের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়। তারই প্রেক্ষিতে পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় গত রাতে প্রতারক চক্রটিকে শনাক্ত করে চক্রের মূল হোতা মোহাম্মদ সেলিম সহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুদকের নামে কেউ চাঁদা দাবি করলে ১০৬ নম্বরে ফোন করে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন দুদক মহাপরিচালক। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।